আসসালামু আলাইকুম। আজকে আইপিএল আমাদের মুস্তাফিজুর রহমান খেলতে গিয়েছেন এবং বাংলাদেশ খেলা শেষ করে আবার সেই প্লেনই আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছেন আইপিএল খেলতে। এখন আমাদের সাথে দর্শক অতিথি সামনে এনেছি, তার বিষয়ে জানতে চাইবো যে আসলে মুস্তাফিজুর রহমান তার এলাকার কৃতি সন্তান। কৃতি সন্তান, সে যে খেলতে গেছে হুম। ইন্ডিয়া আইপিএল খেলতে, তাকে এই যে 6 কোটি রুপিতে কিনে নিয়েছেন এবং মুস্তাফিজ কিন্তু বাংলাদেশে খেলছেন। হুম। খেলে ওই ইউএসএ খেলে তারপরে কিন্তু ইন্ডিয়ায় চলে গেছেন খেলতে। সেটারই আজকের এই বিস্তারিত আলোচনা করবো। এই আলোচনায় আমাদের অতিথি সামনে আছেন হুম। মোহাম্মদ আলী হোসেন। হুম। তাকে জিজ্ঞাসা করব যে এই বিষয়টা তার কিরকম লেগেছে এবং কতটুকু আমাদের যে এই তারকা বাংলাদেশের খেলতে গিয়েছেন, এবং হুম। এই বিষয়টা নিয়ে তার সাথে ডিটেলস আলোচনা করবো। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকেন আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে, এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন পরবর্তী সময়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আমরা আইপিএল এর ইতিহাসে এই প্রথম দেখতে পেলাম যে 24 ঘন্টার কম সময়ে একটি প্লেয়ার দুই দেশে এসে ক্রিকেট খেলতেছে। এর আগে আমরা বিপিএল এ দেখতে পেয়েছিলাম অ্যান্ড্রে রাসেলকে, যিনি রংপুর রাইডার্স হয়ে খেলতে আসছিল। ওনাদের খেলা ছিল দুবাইয়ের মাটিতে। ওই খেলা শেষ করে পরের দিন বাংলাদেশের মাটিতে তিনি কি রংপুরে হয়ে ক্রিকেট খেলছিল। কিন্তু হ্যাঁ, ওটা ছিল বিপিএল। এবার আইপিএল এর ইতিহাসে এরকম কোনো নজির নাই, যেটা এই মোস্তাফিজুর রহমান করে দেখাইছে। গতকাল আমরা দেখতে পেয়েছি 17ই মে আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আরব আমিরাতের, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। ওই ম্যাচটা শেষ করে তিনি সোজাসুজি চলে গিয়েছেন আইপিএল খেলতে দিল্লি ক্যাপিটালসের হয়ে। তিনি দলের সাথে আজকে যোগ দিয়ে এবং অলরেডি সে মাঠে নেমেছেন, আমরা বিষয়টা নিশ্চিত হয়েছি, এবং সে একাদশেও আছেন। তার জন্য শুভ কামনা থাকবে। কিন্তু তার সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা। মুস্তাফিজুর রহমান যখন শুরুতে 2015 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল শুরু করছিল, তারপর থেকে এই পর্যন্ত প্রত্যেকটি বছরে তাকে নেওয়া হয়েছে বিভিন্ন দলে বিভিন্ন সময়ে। কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজুর রহমানকে নিলামে নেওয়া হয় না। এটা আমাদের বাংলাদেশি যারা দর্শক আছি তাদের জন্য খুব হতাশাজনক একটি কথা কাজ করছিল, যে আইপিএল মোটামুটি অনেকেই এবছর একটু কম দেখতেছিল, কেন আমাদের বাংলাদেশে কোনো তারকা প্লেয়ার কি আইপিএল এ নাই। নাই কোনো। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে ভারত পাকিস্তানের মাধ্যমে কিছু ছোটখাটো আইপিএল স্থগিত ছিল, যার কারণে পরবর্তী দ্বিতীয় ধাপে যখন আইপিএল অনুষ্ঠিত হয়, অনেক বিদেশি প্লেয়াররা তারা তাদের দেশে চলে যায় ভয়ের কারণে। তখন বাংলাদেশের জাতীয় পেসার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস তাকে আমন্ত্রণ জানায় এবং 6 কোটি রুপিতে তাকে দলে অন্তর্ভুক্ত করেন। সেই সুবাদে কিন্তু তিনি বিসিবির কাছে, বোর্ডের কাছে এনওসি চেয়েছিলেন যে আমি এরকম আইপিএল খেলতে যাব। পরবর্তীতে দেখা গিয়েছে যে বোর্ড সংযুক্ত আরব আমিরাতের প্রথম ম্যাচটা খেলার পরে তাকে এনওসি দিয়েছে 18ই মে থেকে 24শে মে পর্যন্ত। ওখানে দেখা গেছে যে দিল্লি ক্যাপিটালস এর এখনো গ্রুপ পর্যায়ে 3টি ম্যাচ বাকি আছে। ওনারা 11টি ম্যাচ খেলেছেন, ওইখানে 6টা ম্যাচ জিতেছেন, একটি ম্যাচ হয় নাই। তাদের পয়েন্ট 13। তারা খুব বাঁচা মরার লড়াই এখনো পর্যন্ত আছে। এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে 18ই মে থেকে 24শে মে পর্যন্ত 3টি ম্যাচের জন্য এনওসি দেওয়া হয়েছে। অলরেডি তিনি দলের সাথে আছেন এবং খেলতেছেন। মোস্তাফিজুর সম্পর্কে আরেকটু আমরা বলি, উনি এমন একটি বলার, টি-20 ক্যারিয়ারে বিশ্বের ভিতরে 1 নম্বর ডট বলার। তিনি কিনা এখনো পর্যন্ত 300টি ডট বল দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি প্রথম স্থানে আছেন। আর আমরা দেখতে পাই যে মোস্তাফিজুর রহমান কঠিন সময়ে দিল্লির, আপনি 2022 সালেও দেখতে পাবেন, 1 ওভারে 7 রান বাকি ছিল, সেই ম্যাচটা কিন্তু মুস্তাফিজ 3 রানে জিতাইছিল। এরকম অনেক অনেক নজির আছে। মুস্তাফিজুর রহমান ডেট ওভারের সেরা বলার। সবকিছু বিবেচনা করেই কিন্তু দিল্লি ক্যাপিটালস তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছে, নাহলে বিদেশি নামি দামি আরো ক্রিকেটার ছিল, শ্রীলঙ্কার অহরহ ক্রিকেটার এখন ফ্রি টাইম আছে, তাদেরকে চাইলে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু মুস্তাফিজ যে ডেট ওভারের সেরা বলার, সেই জন্য দিল্লি ক্যাপিটালস তার দিকে কি গুরুত্বপূর্ণ নজর রাখছেন এবং তাকে কি দলে অন্তর্ভুক্ত করছেন। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ আমাদের আলী হোসেন ভাইকে, যে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আলী হোসেন ভাই, যে জি। আমাদের হুম। আসলে এই বিষয়টা আমরা আলী হোসেন থেকে জানলাম। চাচ্ছি যে আলী হোসেন ভাই যে কথাগুলো বলছে, হুম। আসলে মুস্তাফিজ আমাদের বাংলাদেশের অন্যতম পেস ইউনিটের একজন সেরা বোলার এবং সে সবসময় ভালো বল করে এবং ডেড বল করার জন্য তাকে আসলে অনেক
তার নজির আছে, বাংলাদেশ দল জিতিয়েছে, হুম। তার এরকম আমাদের বিপিএল ভালো খেলছে, মোটামুটি খারাপ খেলে নেয়, তার অনেক ভালো রেকর্ডও আছে। এই জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু অনেকবার তাকে কিনেছে। বাংলাদেশে আরো প্লেয়ার আছে, কিন্তু পেসার আছে, ব্যাটসম্যান আছে, তারা কিন্তু কেউ ডাকে নাই, কিন্তু মুস্তাফিজকে ডাকা হয়েছে। এই জন্য আমি বলি যে আলী হোসেন ভাইকে যে আরেকটু কিছু বলার জন্য, যে মুস্তাফিজ ভাই। আমরা মোস্তাফিজ সম্পর্কে জানি যে মোস্তাফিজ 2015 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত উনি ম্যাচ খেলেছেন, 58টি ম্যাচ খেলেছেন, 61টি উইকেট পেয়েছেন। ওনার রান প্রতি গড় ইকোনমি আছে 8.14 এবং তার বেস্ট ফিগার হচ্ছে যে 4 উইকেট 29 রান, এটি পেয়েছে একবার। এবং তিনি 2025 সালে যখন ফার্স্ট আইপিএল খেলতে যায় সানরাইজ হায়দ্রাবাদের হয়ে, উনি তখন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এত দেশের এত প্লেয়ার, ইন্ডিয়া বলেন বাইরের রাষ্ট্র বলেন, তারপরেও সামান্য বাংলাদেশ থেকে উনি প্রথম আইপিএল খেলতে গিয়ে প্রথম কিন্তু উদীয়মান তারকা ক্রিকেটার হয়েছেন। এবং তার বলের যে একটা জাদু, এটা সবাই জানে যে সে যে কোনো মুহূর্তে একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রতিপক্ষ তার প্রতি একটা বিশেষ নজর থাকে যে মুস্তাফিজ যখন বলে আসে, কালকে যেরকম আমরা আরব আমিরাতের খেলাটা দেখছি, প্রত্যেকটা বলার ইচ্ছা মতো মার খাইছে, প্রত্যেকটা বলারকে মারছে, কিন্তু মুস্তাফিজুর রহমান 4টি ওভার করছে, আপনারা দেখছেন কি মারাত্মক বল। প্রত্যেকটা ওভার তিনি খুব সুন্দর বল করেছেন এবং বল করার যে গতি এবং যে সুইমিং কাটার সবকিছুই কিন্তু তার ভালো ছিল। এইটা কিন্তু দিল্লিও কালকে ম্যাচটাও খুব সুন্দর গুরুত্ব সহকারে দেখছে। এই জন্য আজকে চাইলে তাকে রেস্ট দিতে পারতো, যে সে আরব আমিরাত থেকে আসছে দিল্লিতে, প্র্যাকটিস নাই, দলের সাথে একদিনও সময় যায় না তাকে, তারপরও গুরুত্ব সহকারে বিবেচনা করার পরেও কিন্তু তাকে একাদশে আমরা মনে করছিলাম যে আজকে হয়তো বা রেস্ট দিবে, নেক্সট ম্যাচে তাকে নেওয়া হবে, কিন্তু সে যে একটা তারকা মানের বলার, তাকে যে বসায় রাখবে এটা দিল্লি ক্যাপিটালস চায় না। তাকে এতটা সম্মান করে, এটা আজকের ম্যাচে যে তাকে একাদশে রাখছে এটা তার বাস্তব প্রমাণ। থ্যাংক ইউ আলী হোসেন ভাইকে। আজকের এই আয়োজনে আমাদের আছেন MS শুজ লিমিটেড, তাদের পক্ষ থেকে আমাদের এই আয়োজনটা তারা স্পন্সর করেছেন, এবং তাদের জন্য একটা ধন্যবাদ রইল। থ্যাংক ইউ MS শুজের কর্ণধারকে। এবং আমরা আমাদের যে আলী হোসেন ভাই, উনি আমাদের সাথে আছেন, আমাদের গেস্ট, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের যেই আলোচনা, এটা আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং যারা যারা দেখছেন এই ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন জানাই। নেক্সট কোনো আলোচনা যদি আবারও আলী হোসেন ভাইকে ডাকি, ইনশাল্লাহ উনি আসবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আলী হোসেন ভাইয়ের জন্য এবং তার ফ্যামিলির জন্য। সবাই দোয়া করবেন। সবাই সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।